ঈদের প্রথম দিন 28 তারিখে আমাদের ট্রিপের সংখ্যা ছিল 1882টি, বর্জ্যের পরিমাণ ছিল 8076.48 টন। ঈদের পরের দ্বিতীয় দিনে 29/5/26 তারিখে আমাদের বর্জ্য অপসারণের ট্রিপের সংখ্যা ছিল 1583 এবং বর্জ্যের পরিমাণ ছিল 6734 এবং ঈদের তৃতীয় দিন 30 অর্থাৎ আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি বসে 30 তারিখ এই 6টা পর্যন্ত আমাদের কাছে যে আপডেটটি আছে সেটি ছিল ট্রিপের সংখ্যা 827, বর্জ্যের পরিমাণ ছিল 3553। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত এই আপডেট আমাদের কাছে এখন পর্যন্ত আমরা পেয়েছি। তাতে করে আমরা ঈদের তৃতীয় দিন 6টা পর্যন্ত যেই বর্জ্য অপসারণ করেছি বিভিন্ন পাড়া মহল্লা এবং আমাদের সংগ্রহের জায়গা যেটি এসটিএস, সেখান থেকে আমাদের ড্রাম ট্রাকের মাধ্যমে আমরা ল্যান্ডফিল্ডে 18,344 টন বর্জ্য আমরা ল্যান্ডফিল্ডে অপসারণ করতে পেরেছি। আজও বিভিন্ন স্থানে পশু কোরবানি হচ্ছে, আমি নিজেও দেখেছি। সেই পরিমাণ যতটাই হোক না কেন আমরা আজকে রাত্রে মধ্যে আবার সেই এসটিএসে এনে আগামীকালকে সেটিকে আমরা অতীতের ন্যায় সেগুলোকে আমরা ল্যান্ডফিলে অপসারণ করব। প্রিয় বন্ধুরা, আপনারা অবগত আছেন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তার সাথে আমিও তার সফর সঙ্গী হিসাবে ছিলাম। আমি রাস্তায় আমার প্রধান বর্জ্য ব্যবস্থাপক উনিও সারা রাত জেগেছিল বিভিন্ন 72 ঘন্টার অ্যাকশন প্ল্যানের কাজ যাতে সফলভাবে আমরা শেষ করতে পারি। আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার প্রিয় নগরবাসীকে আমি ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায়, সাংবাদিক বন্ধুরা আপনাদের সহযোগিতায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি জোনাল অফিসারের সহযোগিতায় আমরা মোটামুটিভাবে ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বর্জ্য অপসারণ করতে আমরা সক্ষম হয়েছি। আমরা প্রতিনিয়ত প্রতিদিনের বাসাবাড়ি যে গৃহস্থলীর যে বর্জ্যগুলো থাকে তা অব্যাহতভাবে পরিষ্কার করা হবে। আমাদের অঙ্গীকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন এবং গ্রিন রাখা। সেই কারণে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, অব্যাহত থাকবে। আজকে সংবাদ সংগ্রহ করার জন্য যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আজকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। বিভিন্ন পাড়ায় মহল্লায় ছড়িয়ে ছিটে থাকা কিছু টুকটাক বর্জ্য যেগুলি ছিল সেগুলো আমরা ইতিমধ্যেই অপসারণ করেছি। আমরা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা আমাদের অফিসের যত কর্মকর্তারা আছেন, বিভাগীয় প্রধানরা আছেন, তাদের সমন্বয়ে একসাথে উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন এবং গ্রিন রাখার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আরেকটি কথা বলতে চাই। গরুর হাটের যে বিষয়টি এখনো রয়েছে, ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন 4টি গরুর হাটকে ইতিমধ্যেই পরিষ্কার করা হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেছে। মিরপুরের ইস্টার্ন হাউজিং এবং স্নানঘাটা উত্তর খান এবং ঢাকা পলিটেকনিক এবং 300 ফিটের যমুনা যে মাঠটি আছে অলরেডি সেখানে পরিষ্কার হয়ে গেছে। বাদ বাকি যেই 6টি হাট আছে সেগুলো অব্যাহতভাবে কাজ চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই সেগুলোকে আমরা ক্লিন করে ফেলবো। মেট্রো রেল নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছিল, আমি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছি এবং বিভিন্নভাবে সরকার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য অনেকে এআই ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রো রেলের পাশে থাকা গ্রিল ভেঙে গেছে, মেট্রো রেলের থাকা আমাদের যারা সাধারণ যাত্রীরা লিফট ব্যবহার করে সেটিকে অচল করে দেওয়া হয়েছে মর্মে যে বিভ্রান্তগুলো পোস্ট ছিল সেগুলি সম্পূর্ণ অসত্য। আপনারা নিজেরা নিজ চোখে গিয়ে দেখতে পারবেন ঢাকা মেট্রো রেলের অবস্থাটা কি বর্তমান চিত্র। প্রিয় বন্ধুরা, তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। এই নগর সকলের, এই নগর আপনার আমার সবার, আমাদের সকলের দায়িত্ব রয়েছে নগরকে ক্লিন এবং গ্রিন রাখা। আমাদের যানবাহনের যে সংখ্যাটা 752 সেটি সচল ছিল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অনেক বড় একটা এলাকায় দেখা গেছে কিছু জায়গায় খুব অল্প নগণ্য জায়গায় আমাদের পরিবহনগুলো কিছুটা বিকল হয়ে গেছে।
পরবর্তীতে দেখা গেল আমরা অন্য জায়গা থেকে সেটা কালেক্ট করে সেই পরিবহনকে আবার সচল করেছি। এবং আপনি পাশাপাশি যেই কথা বলেছেন, গাফলতির কারণে 2 জনকে বরখাস্ত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে আসছিলেন সেখানে কিছু বর্জ্য ছিল, সেই বর্জ্যটা কোরবানির বর্জ্য নয়, সেটা ছিল বাসাবাড়ির গৃহস্থলীয় বর্জ্য, যেই কারণে তাদেরকে সাময়িকভাবে আমরা বরখাস্ত করেছি। সেটা বিরুদ্ধে ব্যবস্থা নয়, 48 ঘন্টার একটা পরিষ্কার ক্লিনের বিষয় আছে। তারা যদি সেটাকে ব্যর্থ হয় তার ব্যাপারে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেই কাজটা আগামীকালকে সকাল থেকেই শুরু হবে। আমরা ইতিমধ্যেই মশক নিয়ন্ত্রণে রাখার জন্য অলরেডি আমাদের স্বাস্থ্য প্রধান কর্মকর্তা আছেন, কমিটি করেছেন, কালকে থেকে চলমান থাকবে কাজ। দেখেন, তারা ইজারা দিয়েছে, আমাদের কাছে জামানত আছে। কারো যদি গাফলতি থাকে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে 4টি হাট ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা, একটা জিনিস আপনারা নিজেও বুঝেন, বিশাল কর্মযোগ্য। সেখানে একটু হাটের যে বাসগুলো আছে তারা হয়তো বা 7 দিন 8 দিন সময় লেগেছে সেটাকে নির্মাণ করার জন্য। আমরা এই বাদ বাকিগুলো আগামী খুব অল্প সময়ের মধ্যেই সেগুলোকে আমরা অপসারণ করে সেখানে ক্লিন করে ফেলবো। কাজ কিন্তু অব্যাহত আছে। এবং আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, আজকে ঢাকা শহরে আপনারা অনেক সকাল থেকে কষ্ট করে অনেক সংবাদ সংগ্রহ করেছেন। ঢাকা শহরের প্রতিটা রাস্তাঘাট আপনাদের কাছে কি মনে হয়েছে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আপনাদের কাছে কেমন মনে হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ। এই সংবাদগুলো আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, এই সংবাদগুলো আপনারা একটু পরিবেশন করবেন।